এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে 2/6/2026, তার মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সরকারি কর্মচারীদের জন্য বায়োমেট্রিক চালু হলো অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। আপনি কখন অফিসে প্রবেশ করবেন আর কখন অফিস থেকে বাইরে যাবেন, অফিস শেষে বাড়ি যাবেন, সব জায়গায় অ্যাটেন্ডেন্স দিতে হবে। প্রস্থানের সময়ও দিতে হবে, প্রবেশের সময়ও দিতে হবে। তো বিষয়টা আমরা পুরো দেখে নেব কাদের জন্য এই রেগুলেশন আর কি কি রেগুলেশন রয়েছে, কতদিন এই দেরিতে আসলে লেট অ্যারাইভেল হলে সিএল হিসাবে গণ্য হবে বা অনুপস্থিত হবে, বিষয়টি আমরা দেখে নেই। ইন অর্ডার টু ইমপ্রুভ এফিসিয়েন্স, পাংচুয়ালিটি, ইনস্টিলিং ডিসিপ্লিন ইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিজিটাইজ প্রিজার্ভেশন অফ রেকর্ডস অফ অ্যাটেন্ডেন্স, সমস্ত ডিসিপ্লিন, পাংচুয়ালিটি বা এফিসিয়েন্সি রাখার জন্য ডিজিটাইজ প্রিজার্ভেশন অফ রেকর্ড অফ অ্যাটেন্ডেন্সের ডিজিটাইজ রেকর্ড রাখা হবে। ইট হ্যাজ বিন ডিসাইডেড টু ম্যান্ডেটরিলি ইউজ দ্য ফেস রিকগনিশন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স। ফেস রিকগনিশন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হচ্ছে, এটা ম্যান্ডেটরি। সিস্টেম ফর রেকর্ডিং দ্য অ্যাটেন্ডেন্স অফ অফিস, সমস্ত অফিসের অ্যাটেন্ডেন্সের জন্য, অ্যান্ড স্টাফদের জন্য পোস্টেড ইন ভেরিয়াস ডিপার্টমেন্ট অ্যাট নবান্ন। নবান্নে যে সমস্ত ব্যক্তিরা কাজ করেন, শুধু নবান্নে নয়, আরও অন্য অন্য দপ্তরে কিন্তু কার্যকরী হচ্ছে। উইথ এফেক্ট ফ্রম 15ই জুন 2026, 15ই জুন 2026 থেকে এটি কার্যকরী হতে চলেছে। দ্য আদার অফিসেস ইন দ্য স্টেট, মানে স্টেটের অন্য অন্য অফিসগুলোতে উইল বি ব্রট আন্ডার দি সিস্টেম, এই সিস্টেমের আন্ডার আনা হবে ফেস উইথিন 31 জুলাই 2026। 31 জুলাই 2026-এর মধ্যে স্টেটের অন্য অন্য দপ্তরগুলোতেও এটাই আনা হবে। তাহলে এখান থেকে আপনারা বুঝে যাচ্ছেন সমস্ত স্কুলগুলোতেও কিন্তু এই পদ্ধতি ধীরে ধীরে চলে আসবে। অ্যাকর্ডিংলি দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন shall strictly be adhered to be all the officers and staff. The existing exemption provided to employees from staying within 8 km of headquarters in terms of Rule 29A of WBSR Part 1 due to lack of accommodation and other reason may continue. এখানে বলা হচ্ছে যে তার অফিস থেকে 8 কিমির মধ্যে, মানে অফিসের হেডকোয়ার্টার থেকে 8 কিমির মধ্যে কর্মচারীদের থাকতে হবে। রুলস 29 WBSR সঠিক অ্যাকোমোডেশন না থাকার জন্য এটাই এক্সেমিশন দেওয়া হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে। 2 নম্বর, রেকর্ডিং অফ অ্যাটেন্ডেন্স অফ অল স্টাফ অ্যান্ড অফিসার্স অফ নবান্ন এক্সেপ্ট ইন দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্টের হেডকে ছাড় দেওয়া হচ্ছে। অনলি বি ডান থ্রু দ্য ফেস রিকগনিশন ডিভাইস অ্যাট দ্য টাইম অফ অ্যারাইভাল অ্যান্ড অলসো অ্যাট দ্য টাইম অফ ডিপার্চার ফ্রম অফিস। অফিস থেকে আসা এবং বেরোনোর সময় শুধুমাত্র সেই ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে ছাড় দেওয়া হচ্ছে। 3 নম্বর, অ্যাটেন্ডেন্স বিটুইন 10:15 AM and 11 AM will be marked as late. Attendance after 11 AM will be treated as absent. 10:15 থেকে 11টা AM পর্যন্ত মার্ক করা হবে যে লেট বলে, 10:15 থেকে 11টা পর্যন্ত লেট বলে মার্ক করা হবে। আর যদি 11টার পরে আসে, ট্রিটেড অ্যাজ অ্যাবসেন্ট হিসাবে গণ্য করা হবে। তাহলে আপনাকে 10:15 থেকে 11টার মধ্যে উপস্থিত হতে হবে, আর 11টার পরে গেলেই আপনাকে অ্যাবসেন্ট হিসাবে ধরা হবে। ডিপার্চার ফ্রম অফিস বিফোর 5:15 PM উইল বি রিগার্ডেড অ্যাজ আর্লি ডিপার্চার। 5:15 আগে যদি চলে যাওয়া হয় তাহলে সেটাকে বলা হবে আর্লি ডিপার্চার। লেট অ্যারাইভাল অ্যান্ড আর্লি ডিপার্চার অন দ্য সেম ডে উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাবসেন্ট ইন অফিস অ্যান্ড উইল লিড টু ডিডাকশন অফ 1 day ক্যাজুয়াল লিভ। বলা হচ্ছে যদি আপনি লেট অ্যারাইভাল করেন এবং আর্লি ডিপার্চার করেন, ডিপার্চারের সময় নির্দিষ্ট টাইমের আগে চলে যান আর অ্যারাইভালের সময় যে ডেডলাইন তার পরে আসেন, তাহলে আপনাকে অ্যাবসেন্ট ইন অফিস ধরা হবে এবং একদিন ক্যাজুয়াল লিভ যে সিএল রয়েছে আপনার, সেটা চলে যাবে। ইফ ডিপার্চার ইজ নট রেকর্ডেড দেন ইট উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাবসেন্ট। আপনি যদি ডিপার্চারও রেকর্ড না করেন তাহলে আপনাকে অ্যাবসেন্ট বলে ধরা হবে। 1 day সিএল অ্যান্ড সিসিএল উইল বি ডিডাক্টেড ফ্রম এভরি 3 days। 3 দিনে যদি এই লেট অ্যারাইভাল যদি ঘটে, 1 day সিএল বা সিসিএল উইল বি ডিডাক্টেড ফ্রম এভরি 3 days। প্রতি 3 দিন অন্তর একটা করে সিএল আপনার তখন কাটা যাবে লেট বা অ্যারাইভাল জন্য। আপনি যদি 3 দিন লেট করেন বা আর্লি ডিপার্চার করেন 3 দিন, তাহলে আপনার একটি সিএল কাটা যাবে। ওদিকে তো অ্যাবসেন্টের বিষয়ে আপনাদেরকে বললাম, মানে 3 দিন পর লেট বা আর্লি ডিপার্চার করলে একটি সিএল কাটা যাবে। রুল অফ 15 of WBSR Part 1 mandates that all government employees are at the disposal of the government whole time. So in case of exigency and requirements, their service shall be available to the government office beyond office hours also. অফিস আওয়ার্স চলাকালীন গভর্নমেন্ট অফিসারদের এবং অন্য অন্য টাইমেও, অফিস টাইমের বাইরেও তাদেরকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো টাইমে গভর্নমেন্ট এমার্জেন্সির জন্য তাদেরকে প্রয়োজন হতে পারে, যখন তখন ডাকা হতে পারে।
হেডস অফিস শ্যাল মেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যারেঞ্জমেন্ট টু পারমিট লেট অ্যারাইভাল আর্লি ডিপার্চার ডিউ টু অফিসিয়াল মিটিং এনগেজমেন্ট অফ দ্য এমপ্লয়িজ অফিসার কনসার্ন। এবং হেড অফিসকে জানানো হচ্ছে যে প্রত্যেকটি এমপ্লয়িকে বা প্রত্যেকটি ডিপার্টমেন্টের কর্মচারীদেরকে ডেকে একটা মিটিং করে কনসার্ন করে দিতে বলা হচ্ছে এবং সমস্ত বিষয় অ্যারেঞ্জমেন্ট করতে বলা হচ্ছে। দিস অর্ডার ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি, ইট উইল টেক ইমিডিয়েট এফেক্ট অ্যান্ড রিমেইন ইন ফোর্স আনটিল ফার্দার অর্ডার্স। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো সরকারি দপ্তর বা অন্য অন্য দপ্তরে প্রথম নবান্ন দিয়ে শুরু হলো, এরপরে সরকারের অন্য অন্য দপ্তরও জুলাই মাস আপনারা দেখলেন, এবং এগুলো কিন্তু স্কুলগুলোতেও আসতে চলেছে, বিশেষ করে টিচারদের জন্য। ধন্যবাদ। এই হচ্ছে আপডেট। পরবর্তী এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আপনাদেরকে দেওয়া হবে।